ষষ্ঠ পরিচ্ছেদ। পরে একদিন অমলা হাসিমুখে হিরণময়ীর নিকটে আসিয়া মধুর ভর্ৎসনা করিয়া কহিল, হা গা বাছা, তোমার কি এই ধর্ম? হিরণময়ী কহিল, কি করিয়াছি? অমলা, আমার কাছে এতদিন তা বলিতে নাই। হিরণময়ী, কি বলি নাই? অমলা, পুরন্দর শেঠির সঙ্গে তোমার এত আত্মীয়তা। হিরণময়ী ঈষৎ লজ্জিত হইলেন, বলিলেন, তিনি বাল্যকালে আমার প্রতিবাসী ছিলেন। তার বলিব কি? অমলা, শুধু প্রতিবাসী? দেখো দেখি কি এনেছি। এই বলিয়া অমলা একটি কৌটা বাহির করিল। কৌটা খুলিয়া তাহার মধ্যে হইতে অপূর্ব দর্শন মহাপ্রভাযুক্ত মহামূল্য হীরার হার বার করিয়া হিরণময়ীকে দেখাইলেন। শ্রেষ্ঠীকন্যা হীরা চিনিত বিস্মিত হইয়া কহিল, এ যে মহামূল্য! এ কোথায় পাইলে? অমলা, ইহা তোমাকে পুরন্দর পাঠাইয়া দিয়াছে। তুমি আমার গৃহে থাকো শুনিয়া আমাকে ডাকিয়া পাঠাইয়া ইহা তোমাকে দিতে বলিয়াছিল। হিরণময়ী ভাবিয়া দেখিল, এ হার গ্রহণ করিলে চিরকালের জন্য দারিদ্র্য মোচন হয়। ধনদাসের আদরের কন্যা আর অন্নবস্ত্রের কষ্ট সহিতে পারিতেছিল না। অতএব হিরণময়ী ক্ষণেক বিমনা হইল। পরে দীর্ঘশ্বাস ত্যাগ করিয়া কহিল, অমলা, তুমি বণিককে কহিও যে আমি ইহা গ্রহণ করিব না। অমলা বিস্মিতা হইল, বলিল, সে কি, তুমি কি পাগল, না আমার কথায় বিশ্বাস করিতেছ না? হিরণময়ী, আমি তোমার কথা বিশ্বাস করিতেছি, আর পাগলও নই। আমি উহা গ্রহণ করিব না। অমলা অনেক তিরস্কার করিতে লাগিল। হিরণময়ী কিছুই গ্রহণ করিলেন না। তখন অমলা হার লইয়া রাজা মদনদেবের নিকটে গেল। রাজাকে প্রণাম করিয়া হার উপহার দিল। বলিল, এ হার আপনাকে গ্রহণ করিতে হইবে। এ হার আপনারই যোগ্য। রাজা হার লইয়া অমলাকে যথেষ্ট অর্থ দিল। হিরণময়ী ইহার কিছুই জানিল না। ইহার কিছুদিন পরে পুরন্দরের একজন পরিচারিকা হিরণময়ীর নিকটে আসিল। সে কহিল, আমার প্রভু বলিয়া পাঠাইয়াছেন যে আপনি যে পর্ণকুটিরে বাস করেন, ইহা তাহার সহ্য হয় না। আপনি তাহার বাল্যকালের সখী, আপনার গৃহ তাহার গৃহ একই। তিনি এমন বলিলেন না যে আপনি তাহার গৃহে গিয়া বাস করুন। আপনার পিতৃগৃহ তিনি ধনদাসের মহাজনের নিকট ক্রয় করিয়াছেন, তাহা তিনি এমন বলেন না যে আপনি তাহার গৃহে গিয়া বাস করুন। অমলা, তথায় আমার একা বাস করা যাইতে পারে না, তুমিও তথায় বাস করিতে চলো। অমলা স্বীকার হইল। উভয়ে গিয়া ধনদাসের গৃহে বাস করিতে লাগিল। তথাপি অমলাকে সর্বদা পুরন্দরের গৃহে যাইতে হিরণময়ী একদিন নিষেধ করিলেন। অমলা আজ যাইত না। পিতৃগৃহে গমনাবধি হিরণময়ী একটা বিষয়ে বড় বিস্মিতা হইলেন। একদিন অমলা কহিল, তুমি সংসার নির্বাহের জন্য ব্যস্ত হইও না বা শারীরিক পরিশ্রমও করিও না। রাজবাড়ি আমার কার্য হইয়াছে, আর এখন অর্থের অভাব নেই। অতএব আমি সংসার চালাইব, তুমি সংসারের কর্ত্রী হইয়া থাকো। হিরণময়ী দেখিলেন অমলার অর্থের বিলক্ষণ প্রাচুর্য। মনে মনে নানা প্রকার সন্দিহান হইলেন। তিনি এমন বলেন না যে আপনি তাহার গৃহে গিয়া বাস করুন। আপনার পিতৃগৃহ তিনি ধনদাসের মহাজনের নিকট ক্রয় করিয়াছেন, তাহা আপনাকে দান করিতেছেন। আপনি গিয়া সেইখানে বাস করুন, ইহাই তাহার ভিক্ষা। হিরণময়ী দারিদ্র্যের জন্য যত দুঃখ ভোগ করিতেছিল, তন্ময়ে পিতৃভবন হইতে নির্বাসনই তাহার সর্বাপেক্ষা গুরুতর বোধ হইত। যেখানে বাল্যক্রিয়া করিয়াছেন, যেখানে পিতামাতার সহ বাস করিতেন, সেইখানে তাহাদিগকের মৃত্যু দেখিয়াছে, সেইখানে যে আর বাস করিতে পান না, এ কষ্ট গুরুতর বোধ হইত। সেই ভবনের কথায় তাহার চোখে জল আসিল। তিনি পরিচারিকাকে আশীর্বাদ করিয়া কহিলেন, এ দান আমার গ্রহণ করা উচিত নহে, কিন্তু আমি এ লোভ সংবরণ করিতে পারিলাম না। তোমার প্রভুর সর্বপ্রকার মঙ্গল হোক। পরিচারিকা প্রণাম করিয়া বিদায় হইল। অমলা উপস্থিতা ছিল। হিরণময়ী তাহাকে বলিলেন,